জালসা শুনতে এসছেন, মন দিয়ে শুনতে হবে। ওই এক খ্যাপা জালসা শুনতে চলে এসছে, আর খ্যাপা জালসা শুনতে আইসে খুব মন দিয়ে জালসা শুনছেন, এক কানকে খাড়ো করে দেখে শুনছেন, ধ্যান দিয়ে জালসা শুনছেন। এবার মূল বিষয়ে ওয়াজ শুরু করে দেখে। ভাইরে আমার, বন্ধুরে আমার, তোমরা ঠক ঠকা মাটিতে পেচ্ছাপ করিও না, তোমরা গর্তের মধ্যে পেচ্ছাপ করিও না। গর্তের মধ্যে সাপ থাকতে পারে, গর্তের মধ্যে জিনেরাও থাকতে পারে। আর যখন গরম গরম কুসুম কুসুম নুন ছাপানি যাবে, সাপ বেরিয়ে এসে মেরে দেবে ছোঁয়া। আল্লাহ রাসূল বললেন, তোমরা গর্তের মধ্যে পেচ্ছাপ করতে যেও না। আছে ইন্দুরের গাড়া হোক আর কাঁকড়ার গাড়া হোক, যে কোনো গর্তে পেচ্ছাপ করবে না। ঠকঠুকা মাটিতে পেচ্ছাপ করলে এমন ছিটকিবে, একবারে সারা শরীরে পুরা বলে যাবে। আর জাহান্নামে সব থেকে কঠিন আযাব, ভারী আযাব হবে পেচ্ছাপের ছিটানি থেকে বাঁচতে হবে রে ভাই। আল্লাহ রাসূল বললেন, তোমরা ঘাসের ওপরে পেচ্ছাপ করিও না, না তো এমন জোর ফোহরা ছিটাবে যে মাথার ওপর দিয়ে যাবে ফোহরা, একবারে চুল। এলসা পাতাড়ে পেচ্ছাপ করতে হয় না। গোবরের উপরে পেচ্ছাপ করিও না, হাড্ডির উপরে পেচ্ছাপ করিও না, কয়লার উপরে পেচ্ছাপ করিও না, এগুলো জিনের খাদ্য। আর তোমরা যখন পেচ্ছাপ করবে, নরম মাটির ওপরে পেচ্ছাপ করবে, যেন পেচ্ছাপটা তোমাদের না ছেটে। তাইলে পেচ্ছাপ করবে কোথায়? একদম নরম মাটিতে, বালুর ওপরে। ই খ্যাপা জালসা শুনে বাড়ি যাইয়া সিমেন্টের বস্তার একটা বাড়কা ব্যাগ সিলিয়ে, আর ব্যাগ সিলিয়া আধমন ছপ্পা সারিয়ে 30-35 কিলো বালু ভরে ঘাড়ে লটকেলে নিয়ে বেড়েছে। যখন পেশাব করার দরকার হয়েছে, যে ভাই এক খাবল বালু বাহির করে ছুঁয়ে দিল এখন জায়গাতে, কাহিনী এটা ঘুচ্চু বানাইলে ঢেকে, আর ঘুচ্চু বানিয়ে তো লাগলো পেশাব করতে। পেশাব করে চলে আলো। তো প্রত্যেক দিন ওরকম করে। তো একদিন বলছে, আরে লক্ষ্মীপুরে হজরত আলী এসছে, তো চলো হজরত আলীর জালসা শুনে আসি। তো খ্যাপা করে, যাবো না। কেনে যাবে না যে ভাই? না যাবো না। আরে কেনে যাবে না কহিবে তো? কোথায় একদিন জালসা শুনতে গেছিল পাশের গ্রামে, তা একটা মুলবি এসেছিল ওয়াজ করে, আর এমন বোঝা বলছে আমি বালু ঢুয়ে ওড় পাই না। ফের আজ যাব, তখন হজরত আলী ফের একটা বোঝা চেপে দেবে, আমি হিলে দিতে পারবো না। তো খ্যাপাকে কি মুলবি কয়েছে যে বালু ধুয়ে নিয়ে বেড়েছি, কয়েছে যে ভাই পেচ্ছাপের যখন দরকার হবে নরম মাটি দেখে পেচ্ছাপ করতে হবে, সাবধান সতর্কর সাথে পেচ্ছাপ করতে হবে, পেচ্ছাপটা না চিটে। তো খ্যাপা মানে ওদিকে আর ধ্যান দেয়নি, ও বালু ধুয়ে নিয়ে বেড়েছে। তো ভাই বালু ধুইতে হবে না, অজনসুদ গেলা শুনবেন, মন দিয়ে শুনতে হবে, ধ্যান দিয়ে শুনতে হবে। তাহলে আপনার জিন্দগিটা কামিয়াবি হয়ে যাবে। যেটাই হাদিস শুনলেন আমল করলেন, নাকি যেটাই হাদিস শুনবেন, কথাটি হয়তো আপনাদেরকে হাসি লাগলো, কিন্তু কথাটির মধ্যে জ্ঞান আছে। গর্তেও পেশাব করবেন না, ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করবেন না, ইট গিট্টির উপরে পেচ্ছাপ করবেন, চিটবে। তার মানে আপনাকে ভালো জায়গায়, নরম জায়গায়, সুন্দর জায়গায় পেচ্ছাপটা করতে হবে। তো ভালো করে কথাগুলো শুনেন, তারপরে ইনশাল্লাহ জ্ঞান অর্জন করবেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে ভাই, আমরা পৃথিবীতে এসেছি শুধু দুনিয়া কামাবার জন্য নয়, বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, জমি কেনার জন্য, এই করার জন্য, ওই করার জন্য আল্লাহ পাঠায়নি আমাদেরকে। আল্লাহর একটাই উদ্দেশ্য হলো যে আল্লাহ বলছেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য দুনিয়াতে আমি পাঠিয়েছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুইটি সম্প্রদায়কে তৈরি করেছি, দুনিয়াতে পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, বন্দেগীর জন্য, তাসবিহ পড়ার জন্য। এই যুবক, এরা ভূত ধরেছে নাকি? ওইলা বাংলাদেশের ওই মুলবিটাকে হয়েছিল মুরব্বী, তার মানে উঠা যাবে না। এখন জালসা চলছে আর ওরা উঠা শুরু করবে, শুরু করে পেট মিশাইছে। হ্যাঁ, বৈশ্য কথাগুলো শোনো, এমনি মানুষ জাহান্নামে যাবে না। আসকতের কারণে, অলসতার কারণে, এই হাদিস কোরআন না শোনার কারণে জাহান্নামে চলে যাবে। বুঝতে পেরেছেন?
কথাগুলো শুনেন, শোনার পরে আমল করবেন। ওই গরু ভুস্তের মতন পৃথিবীতে আসলাম, খেলাম, চলে গেলাম না। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, বান্দিগি করতে হবে, তাসবিহ পড়তে হবে, জিকির করতে হবে। আল্লাহ ব্রেন বুদ্ধি দিয়েছে, স্মরণ শক্তি দিয়েছে, তোমাকে বিবেক বিবেচনা করে কাজ করতে হবে, তাসবিহ জিকির করতে হবে। লোকের সাথে মায়ের ফাসাদ, কাজিয়া, ঝগড়া, বিবাদ করে দুনিয়া থেকে হবে না। দুনিয়া থেকে চুরি, চামারি, লুচ্চামি, লাফানদারি, সারাবি, জুয়ারি করে গেলে হবে না। দুনিয়া থেকে আপনাকে ইবাদত, বান্দেগি, তাসবিহ জিকির করা, মানুষের সাথে সদাচরণ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, পৃথিবী থেকে যেতে হবে ভাই। এই দুনিয়াটা যেমন তেমন নয়, দুনিয়াতে আর একবার আসবেন না। একবার চলে গেলে চলে গেলেন, পৃথিবীতে আর আসবেন না। কিয়ামতের পূর্বে তোমার সাথে আর কারোর দেখা হবে না, চলে গেলে। এটা হলো একটা এমনই সফর, দিল্লি, পাঞ্জাব, কেরালা, বেঙ্গালোর, চীন, জাপান, জার্মান, যে কোনো দেশে মানুষ যাক, মানুষ ফিরে আসে। কিন্তু এমনই একটা দেশে যাবেন, এমনই একটা সফরে যাবেন, পৃথিবীতে আর ফিরে আসবেন না। বেঁচা থাকতে ইবাদত বান্দেগি করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, কান্নাকাটা করেন, মরে গেলে বুদ্ধি থাকবে না, শেষ। আর উঠে পালাইতে শুরু করছেন। মন দিয়ে শুনেন কথাগুলো, ধ্যান দিয়ে শুনেন কথাগুলো, যে হযরত আলী কি বলছে। এমনি তো মানে সব বলছে যে হযরত আলী খালি হাসাইছে, এখন হাসাহাসি করি না। কিন্তু আজকালকার যুবক না হাসলে ওর মন শান্তি হয় না, মানে জালসাই শুনবে না, পালিয়ে দেখেন কি করবো, বাধ্য হয়ে একটু মাঝে মধ্যে হালকা দিছি। এইটাতে তো আর কোনো শরীয়ত বিরোধী কথা নয়, এটাতে তো আর মানুষ গুমরাহ হয়ে যাবে না, মানুষের ক্ষতি হবে না। দু একটা কথা বলি, তো কথাগুলো ভাই ভালো করে শুনে, পালাপালি করবে না। মানুষ উঠাউটি করলে কিন্তু আমার মানে এনার্জি থাকে না, মন টন খারাপ হয়ে যাবে, কথা ভালো লাগবে না। চুপচাপ বসে থাকেন, শুনেন কথাগুলো, বুঝতে পেরেছেন? সোনা বান্দা শোনা না গো, আমার কথা শোনা না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী অহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেরের নবীজিকে পাথর ছড়ে মেরেছেন। কাফেরের নবীজিকে পাথর ছড়ে মেরেছেন। আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল। কাফেররা দেখে বলতো বনের এটা পাগল। কাফেররা দেখে বলতো বনের এটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই বসেন, ভালো করে শুনেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি যে দেখেন, পৃথিবীতে এসেছেন, নামাজ রোজা তাসবিহ জিকির করবেন, ভালো ইবাদত বান্দেগি করেন তাও দিন যাবে, খারাপ কাজ করেন তাও দিন যাবে। ভালো কাজ করলে জান্নাতে যাবেন, খারাপ কাজ করলে জাহান্নামে যাবেন। এখন নবী রাসূল পৃথিবীতে আর আসবে না। এই যে যখন আল্লাহর রাসূল পৃথিবী থেকে যখন চলে যান, তো বলে গেছেন যে আমি চলে গেলাম, কিন্তু আমার জায়গাটা আমি রেখে গেলাম আলেম সমাজকে। আলেম হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেম সমাজকে রেখে গেলাম, এদের কাছেই তোমরা, এরা কোরআন পড়বে, হাদিস পড়বে, এরা তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাবে, বলবে, আর এদের কথাগুলো তোমরা মেনে নিও, এদের কথার উপরে আমল করিও। তো কথা হচ্ছে ভাই, কথাগুলো মানেন,
ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, তোমরা অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় তোমরা স্মরণ করো, আল্লাহর তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে তোমরা ডাকতে থাকো, বেশি বেশি করে আল্লাহকে ডাকো, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, সকাল এবং সন্ধ্যায় তোমার রবের পবিত্রতা মহিমা বর্ণনা করো, মহিমা ঘোষণা করো সকাল এবং সন্ধ্যায়। আল্লাহ অন্য জায়গাতে বললেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গরব। আল্লাহ বললেন ওরা যা বলেছে তাতে তুমি ধৈর্য ধারণ করো, আর তোমরা সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে তোমার রবের পবিত্রতা ও মহিমা বর্ণনা করো, মহিমা তোমরা ঘোষণা করো। আল্লাহ বললেন ও মিনাল লাইলি ওয়াসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ, এবং তোমরা তার পবিত্রতা ও মহিমা তার গুণ বর্ণনা করো শেষ অংশে, মানে রাত্রের শেষ অংশে, রাত্রের এক অংশে, যে রাতটাকে 3 ভাগের 2 ভাগ যখন শেষ হয়ে যাবে রে ভাই, তখন শেষ ভাগে আপনাকে শেষ ভাগে আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করতে হবে। আল্লাহ বললেন রাত্রের শেষ ভাগে ইবাদত করো, বান্দেগি করো, আর সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে ওই সময় তোমরা আল্লাহর ইবাদত বান্দেগি করো, তাসবিহ পড়ো, জিকির করো। কিন্তু এখন পৃথিবীতে মানুষ সব কিছু উল্টো চলছে রে ভাই, সোজা কাজ করে না, সবাই উল্টা পাল্টা কাজ। তার মানে আল্লাহর রাসূল বলেছেন, কথাগুলো ভালো করে শুনেন, যে আল্লাহ রাসূল বলেছেন মাগরিবের পরে পরে তোমরা খানা খাবে, মাগরিবের পরে খানা খাওয়া নবীর সুন্নাত, আর এশারের পরে গল্প করবেন না। এশারের নামাজ পড়লেন জামাতে, কথা বলবেন না, কারোর সাথে কথা বলবেন না, একদম চুপচাপ নামাজ পড়ে আসলেন মসজিদ থেকে, তাসবিহ পড়তে পড়তে ঘুমিয়ে যান। মাগরিবের আগে খাবেন, হালকা খাবেন, রাত্রে কি খাবেন জানেন? হালকা খাবেন। নবীর সুন্নাত যদি মেনে চলেন তো লোককে ব্যারাম হবে না, কোনো অসুখ হবে না, বোর্ডে টাইট ফিট করে স্টিলের বোর্ডে থাকবে। আর যখন নবীর সুন্নাত ছেড়ে দেবেন, পাইলেন ভাত একেবারে চলে দিলেন পাড়পাড়িয়া ভাত খেয়ে, এইবার রাইতে তখন যখন শুইতেছেন তখন এই আপনার কম্প্রেসার মেশিন আর চলে না, করছে। লাস্টের বেলা তখন নামও দিক দিয়ে ধুমা না বেড়ে ওপর দিক দিয়ে ধুমা বাড়িতে শুরু হয়ে গেছে, পেট খারাপ হবে, লিভার কমজোর হবে, ডায়াবেটিস হবে, ইউরিক অ্যাসিড বাড়বে, আপনার হাই প্রেশার হাই হবে, তখন আপনার মেলে এরকম ব্যাপার, আর পোঁতে উঠে যান, মানে শরীর চলে না, ধুমা ঢেকুর উঠছে, বুক পড়ছে, ভাল লাগে না, যেটা বেগার বেগার। এইগুলো নবীর সুন্নাতের খেলাপ করলে আপনার ওপরে এগুলো সব অসুখ আসবে। হালকা রাত্রে খানা খাবেন, হয় এক হাত পাকা হলে আধখান রুটি খাবেন, ব্যালন পাকা হলে ছোট্ট একটা রুটি খাবেন, না হলে 4 মুড়ি খাবেন, হালকা করে 4 মুড়ি খাবেন, না হলে 2খান টস খেয়ে একটু পানি খেয়ে থেকে যান। রাত্রে এই ঠান্ডার দিন একবারও পেচ্ছাপ করতে উঠতে হবে না আপনারা, হালকা খাবেন, হালকা পানি খাবেন, বেশি পানি খাবেন না, রাত্রে হালকা খাবেন, আর রাত্রে শুয়ে যান, একবারও পেচ্ছাপ করতে উঠতে হবে না। আর এশারের পরে যখন নবীর সুন্নাত মেনে চলবেন, এশারের পরে কোনো কাজ চলবে না, চুপচাপ তাসবিহ পড়তে পড়তে ঘুমিয়ে যান। এবার যখন 2টা 2:30 হবে, ইনশাআল্লাহ আপনার ঘুম ভেঙে যাবে। আর আল্লাহকে বলবেন, এই যে নমাজ পড়ছেন তাও দোয়া করবেন, আল্লাহ আমার নমাজ যেন জীবনে না ছুটে, আল্লাহ তোমার নমাজ আমাকে পড়তে দিও শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত, যতক্ষণ আমি না মরবো আল্লাহ যেন তোমার আমি নমাজ পড়তে পারি, ইবাদত বান্দেগি তাসবিহ জিকির যেন করতে পারি, এটা দোয়া করতে হবে। যারা নমাজ পড়েন না, দোয়া করিয়েন, আল্লাহ আমাকে হেদায়েত করো, আল্লাহ
আমার নামাজ পড়তে মন লাগে না, জি লাগে না, নামাজ পড়া হয় না, আল্লাহ আমাকে নামাজ পড়তে দাও, আমাকে হেদায়েত করো, আল্লাহ পাকা সাচা নামাজ পড়া, দোয়া কবুল হয়ে যাবে। আপনারা নামাজ পড়েন না, ফের দোয়াও করেন না নাকি? তো দোয়া করতে হবে। তো এইবারে রাত্রি যখন আপনি 2টার এই এসারের পরে ঘুমিয়ে গেলেন, 2টা 2:30 যখন ঘুম ভেঙে গেল, তারপরে আপনি রাতে উঠে যান। রাত্রে উঠে যায়, শেষ রাত্রে আল্লাহ দুনিয়াবি আসমানে চলে আসেন, 7 আসমান থেকে দুনিয়াবি আসমানে, নিচে আসমানে চলে আসেন। আর দুনিয়াবি আসমানে এসে আল্লাহ দেখেন আমার কোন বান্দা আমাকে ডাকছে, যে বান্দা আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিব, যেটাই চাইবে ওটাই দিব, যাই চাইবে তাই দিব, যেটা চাইবে ওটাই দিব, যা চাইবে তাই দেব। কেউ যদি অসুখে থাকে আমি অসুখ ভালো করে দেব, কেউ গরিব হয়ে থাকে, দরিদ্র হয়ে থাকে, আর আমি গরিব অভাবে দূর করে দেব। কেউ যদি মনে করেন সাহায্য চাই আমি তাকে সাহায্য করব। কোনটা লোকের কোনো জিনিসের দরকার নাই বলেন তো? পৃথিবীতে সব জিনিসের পরহজি আছে, কিন্তু টাকার পরহজি কেউ আছে যে ভাই? কেউ বলছে আমি গরুর গোশ খাবো না, প্রেসার হাই হয়েছে। কেউ বলছে দেশি মুরগা খাবো না ভাই, আমার জিয়ে রুচে না, গু ঘাস রয়েছে, মানে মুরগিতে পা দিয়া গু ঘাট যাবে, দেশি মুরগা খাবো না। কেউ বলছে ভাই পোলট্রি খাবো না, ওর কাছে যাইতে পারি না, খালি গন্ধ করছে। কেউ বলছে ক্ষীর খাবো না রে ভাই, আমাকে সুগার বেড়ে যাবে। সব জিনিসের পরহজি আছে, কিন্তু টাকার পরহজি আছে পৃথিবীতে কেউ আছে যে ভাই? হ্যাঁ করবেন, কথা বলবেন, করতে ভালো লাগবে। টাকার পরহজি নাই, যে টাকা সবাগে। তো যখন লাগবে আপনি রাইতে উঠেন না। এই যে মানুষ কষ্ট ভোগ করছে গরিবী হালাতে, মানে সব সেই ছেড়ে দেমড়া কত টেনশনে ভুগছে, এর ঘে চালের লেগে এরা রাইতে উঠে না, আল্লাহর কাছে চাহে না, রাত্রে উঠেন না, চান না আপনার কাছে। আল্লাহকে বলেন না যে আল্লাহ আমাকে দাও 10 কোটি 20 কোটি টাকা দাও, আল্লাহ 50 কোটি টাকা দাও, আল্লাহ তুমি আমাকে 100 বিঘা জমি দাও, আল্লাহ 4-5 তলা বাড়ি দাও, আল্লাহ আমাকে এখানে লক্ষ্মীপুরের টাউনে বাজারে হাটের মধ্যে আল্লাহ জমি কিনে দাও। চাহেন আল্লাহ, যেটা চাইবেন আল্লাহ দিয়ে দেবে, আল্লাহ দিবে। কিন্তু আপনি চাইছেন, মসজিদে চাইছেন, গিড়গিড়াইছেন, কাঁদছেন। যে ছেলে কাঁদে ও দুধ পায়, যে কাঁদে না ওকে দুধ দিবে, জীবনও দুধ দেবে না। जो मौलाना अब्दुल अली नदवी साहब उत्तर प्रदेश से तशरीफ ला चुके हैं, वो उनका बयान होगा इंशाल्लाह हजरत अली साहब के बाद। आप लोग जो है इत्मीनान बना के रखें। তো কথা হচ্ছে যে আপনারা এইভাবে রাত্রে আল্লাহর ইবাদত করেন, বান্দেগি করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার দোয়া কবুল করার লেগে বসে আছে। আমরা বান্দা, আমরা করব পাপ, আল্লাহ করবে মাপ। আমাদের কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। আল্লাহ মাফ করার জন্য বসে আছে ভাই। তো আল্লাহর কাছে কাঁদা কাটা করেন, মসজিদে যান, গিড়গিড়ান, আল্লাহ আপনার পাপ ক্ষমা করার জন্য বসে আছে। আল্লাহ কোরআনে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার দোয়া কবুল করব। আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তাজাররাআ ওয়া খাফিয়াতান, আল্লাহ বলছেন তোমরা আমার কাছে প্রার্থনা করো নীরবে, অতি গোপনে আর অতি বিনয়ের সাথে। যখন রাত্রে আল্লাহর কাছে কিছু চাইবেন অতি গোপনে চাইবেন। মসজিদে যান, বাড়িতে চাইলে হবে না, মসজিদে যাবেন, এক কোণাতে উজু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, এক কোণাতে বসবেন আর দোয়া করবেন অতি গোপনে, মানে কেউ না জানে, অতি বিনয়ের সাথে, মানে কাঁদবেন আর বলবেন আল্লাহ এটা দাও, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ওইটা দাও, আল্লাহ এ দাও ওই দাও, আল্লাহ এ দাও ওই দাও, এটা দাও ওইটা দাও। আল্লাহর কাছে কাঁদেন আর চাইেন। কাঁদন না আমার ভোগাতে ফোঁস করে লাগে টানে কাঁদেন, আল্লাহ আমাকে দাও, এই করতে আল্লাহ দেবে, কাঁদন বাড়িয়ে যাবে, তখন আপনার দোয়া কবুল হইবে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো মসজিদে যান, গিড়গিড়ান, আল্লাহর কাছে চাহেন, আল্লাহ দেওয়ার লেগে বসে আছে ভাই। আপনারা চাহেন না, আমরা চাইতে জানি না বলে আল্লাহ দেয় না, কিন্তু মসজিদে যান। আল্লাহ বলছেন যে তোমরা সূর্য উঠার আগে এবং সূর্য ডোবার আগে, সূর্য উঠার আগে মানে ফজরের আগে, ফরজ নামাজ পড়ার পরে ওই সময় তাসবিহ জিকির করবেন। আর সূর্য ডুবার আগে মাগরিবের আগাখানে 10-15 মিনিট আগে রে ভাই উজু করে মসজিদে চলে যান। আর মসজিদে যে আপনি তাসবিহ জিকির করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহর তাসবিহ গুণ বর্ণনা করেন, তাসবিহ জিকির করেন। এই টাইম হলো মাগরিবের আজান দিয়ে দেন। আর আজান দিয়ে তখন করেন কি, নামাজটা আদায় করেন।
তো আল্লাহ পাক বলছেন তোমরা সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে মানে ফজরের ফরজ নামাজ পড়ার পরে আর মাগরিবের আগে আগে তোমরা ওই সময় আল্লাহর বেশি গুণ বর্ণনা করো, বেশি তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো। কিন্তু মানুষ এদিকে নাই। সন্ধ্যার টাইম কেন সবাই হাটে বাজারে দোকানে মাঠে ঘাটে সবাই ব্যস্ত থাকে, আল্লাহকে ডাকে না। আল্লাহ কোথা থেকে দিবে ভাই? তো কথা হচ্ছে ইবাদত করেন, বেশি বেশি নেকি কামান, বেশি বেশি সওয়াব কামান। আল্লাহর রাসূল বললেন তোমরা বেশি বেশি নেকি করো। যেই দিন জুমার দিন, যেই দিন শুক্রবার, সেটা হচ্ছে তোমাদের ঈদের দিন। এই জুমার দিনে কি করবেন ভাই? আল্লাহর রাসূল বললেন জুমার দিন তোমরা কি করবে? আল্লাহর রাসূল বললেন যে ব্যক্তি নিজে গোসল করলো এবং নিজের বিবিকে গোসল করালো, নিজে গোসল করলো এবং বিবিকে গোসল করালো, মানে ফরজ গোসল করলো। আর ফরজ গোসল করার পরে জুমার দিন, ঈদের দিন, খুশির দিন আপনি ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পরবেন আর চোখে সুরমা দেবেন। আর একবারে করবেন কি যে একবারে বডি স্প্রে দেবেন, সেন্ট ফেন্ট মারবেন, আতর দিবেন আর সেজে গুজে সুন্দর হয়ে মসজিদে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বললেন জয় ড্যাঙে তোমরা হেঁটে যাবে, প্রত্যেক ড্যাঙের বদলে একটা করে কবুল হজের নেকি তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে। এই কথা শোনার পর সাহাবীরা আগে বেরিয়ে যেতেন, 1-2 ঘন্টা আগে। আল্লাহর রাসূল বললেন তোমরা 4 চাক্কা নিয়ে জুম্মা পড়তে যেও না, তোমরা মোটর সাইকেল চালিয়ে জুম্মা পড়তে যেও না, সাইকেল চালিয়ে জুম্মা পড়তে যেও না, পায়ে হেঁটে তোমরা জুম্মা পড়তে যাও আর পায়ে হেঁটে মসজিদে যাবে। আর তোমরা ছোট ছোট ড্যাং করে যাবে। সাহাবীরা ছোট ছোট ড্যাং করে যেতে লাগলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন জুমার দিন, ঈদের দিন আর তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হবে। জুমার দিন, প্রত্যেক জুমাতে শুক্রবারের দিন তোমরা এই নখগুলোকে কাটবে। নখ মানে কুনি, নখ যদি হইতো আঙুলের মাথা কেটে দেবে নাকি, লোক কেটে দিবে। নখ মানে এটা বাংলা ভাষা, নখ বলে, কুনিকে নখ বলে, আর আমরা বলি কুনি নাকি। তো ওই দিন প্রত্যেক শুক্রবারে কুনি গেলা কাটবেন। আল্লাহর রাসূল বলেন 4টা কাজ করবেন। 1 নম্বরে কুনি কাটবেন, 2 নম্বরে মোচ গালাকে কেটে একেবারে ছোট করে দেবেন, ডিজাইন করে দেবেন মোচের। মোচকে কামিয়ে ফেলতে হয় না ভাই, কামাবেন না। যদি দাড়ি মোচ সবকে কামিয়ে দেন ওর মধ্যমও শক্তি শেষ, বুদ্ধি শেষ। তো দাড়ি কাটবেন না, মোচকে কেঁচি দিয়ে ছোট করে কাটবেন। 1 নম্বর কুনি, 2 নম্বরে মোচ। 3 নম্বরে করবেন কি লাভের নিচের যে চুলগুলো আছে এইগুলোকে কামিয়ে সাফ করে দেবেন রে ভাই। আর 4 নম্বরে প্রত্যেক জুমাতে, প্রত্যেক শুক্রবারের দিন মিসওয়াক করবেন। মিসওয়াক বুঝেন তো নাকি? দাঁতল। প্রত্যেক শুক্রবারের দিন মিসওয়াক করবেন, দাঁতল করবেন। এটা আপনার একদম অপরিহার্য, এটা করতেই হবে। মিসওয়াক করে আপনি কি করবেন? সুন্দর করে মসজিদে যাবেন। আর মিসওয়াক করে মসজিদে যাবেন মানে বান্দা যখন নামাজ শুরু করে তখন কি করে? একটা ফেরেশতা এসর মুখের সামনে হা করে থাকে। যতগুলো সূরা পড়বেন, দোয়া পড়বেন, প্রত্যেকটা সূরা দোয়াকেও মুখে করে যখন বলবেন আসসালামু আলাইকুম, মুখকে বন্ধ করে নিয়ে চলে গেল। এইবার আসমানের ওপরে জানলার দরবারে একবারে ছেড়ে দিল, সব কেউ গেলে দিল, সব একদম বাজছে টেপের মতন কাট কাট কাটা, যেটি 10 সূরা পড়েছেন বাজছে। এবার ভাইরে আমার, যদি আপনি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যান, কাঁচা রসুন খেয়ে মসজিদে যান, তাইলে কাঁচা পেঁয়াজ খেয়ে, কাঁচা রসুন খেয়া মসজিদে গেলে ফেরেশতারা আপনার পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না, আর আপনার রসুনের গন্ধ সহ্য করতে পারে না, মুখ মেল করে থাকতে পারবে না, উড়ে যাবে। আর যারা তামুক খায়, গুটকা খায়, বিড়ি খায়, তিরঙ্গা খায়, জর্দা খায়, ওর মুখের আগে থেকে ফেরেশতারা মুখ লাগে থাকতে পারবে ভাই? পারবে কয়েন? ফেরেশতারা পাক পবিত্র, নূরের তৈরি, ওরা যে সে গন্ধ ওদের বরদাস্ত হবে না। ওরা ওই মুখের সামনে আপনার গন্ধ হলে থাকবে না, উড়ে যাবে। তো এই লেগে আপনি মিসওয়াক করবেন, দাঁতন করবেন, আর দাঁতল করে মসজিদে যাবেন, বুঝতে পেরেছেন? মুখটাকে পরিষ্কার করে। আর ডেলি কলগেট দিয়ে কচলাবেন। আল্লাহ রাসূল বলেন যে কলগেট দিয়ে কচলাইও। কলগেট যদি বেশি ব্যবহার করেন আপনাকে ক্যান্সার হয়ে যাবে, বেমারি হয়ে যাবে, জানেন? অতি অ্যাসিড আছে, অতি কেমিক্যাল আছে। আর আপনি মিসওয়াক করেন, হাদিসে মিসওয়াকের কথা, দাঁতলের কথা। আপনি দাঁতল করেন না, গাছের ডাল ভাঙে দাঁতল করেন। একটা যখন যুদ্ধ হয়েছিল রে ভাই,
যুদ্ধের মধ্যে যুদ্ধ জয় হচ্ছে না। যখন যুদ্ধ জয় হচ্ছে না, সব সাহাবীরা এক জায়গায় বসে গেল, মাসওয়ারা করতে লাগলো, কি ব্যাপার যুদ্ধ জয় হয় না? আমরা কি কোনো নবীর সুন্নাতকে ছেড়ে দিয়েছি? সুন্নাত কিছু ছেড়ে দিয়েছি নাকি? চিন্তা ভাবনা করে এরা গড় ফিকির করে দেখলো যে মিসওয়াক কয়দিন থেকে, 7-8 দিন থেকে মিসওয়াক করা হয়নি। তো এরা কইছে সকালে চল মিসওয়াক করবো। সব টিচার লদ্দির কান হাতে লম্বা হয়ে বসে গেছে আর মিসওয়াক করতে শুরু করেছে। যেমন মিসওয়াক করতে লেগেছে, আর কাফেরের গুপ্তচর মানে সিআইডি আসে দেখতে এসে দেখছে যে এরা দাঁত মানে চোখা করছে, ই আওয়াইছে আর পালাইছে। মানুষ যদি সাপ দেখা ডরে যায় তো সাপ কথা না সা করবার দৌড়াইবে, যদি চোর দেখা ডরে যায় তো চোর কথাটা হবে না, চো করবার দৌড়াইবে। তো ই দৌড়াইছে আওয়াইছে, তো ওরা কি হয়েছে রে ভাই? কইছে রে ভাই পালা, বুঝলে কইছে পালা। তারপরে বলছি অনেক দূর পালিয়ে যাওয়ার পরে কইছে কি হয়েছে বল। বললে ভাই মুসলমানেরা প্রত্যেক দিন তারওয়াল দিয়ে, হেসা দিয়ে, লাদনা দিয়ে, লাঠি দিয়ে, বল্লম দিয়ে, ফারসা দিয়ে মানে লড়াই করে। আর আজকে মুসলমানেরা দাঁতকে চোখা করছে, দাঁতকে পাজাইছে, ডাল ভেঙে সবাই দাঁত চোখা করছে। দাঁত গালাকে চোখা করে দেয়া মুসলমানেরা সব উড়ে যাবে। দাঁত গুলাকে চোখা করতে লেগেছে রে ভাই। এরা দাঁত দিয়া মারবে, কামড়াই দাঁত দিয়া লড়াই করবে, যেখানে কামড় মারবে করে ছিঁড়া উঠিয়ে নেবে। বলছে ঠিকই কইছে, হ্যাঁ। এরা পালিয়ে গেল, যুদ্ধ জয়লাভ হয়ে গেল। একটা সুন্নাত জিন্দা করতে যায় যুদ্ধটাই জয় হয়ে গেল রে ভাই। তো ভাই মিসওয়াক করবেন, মিসওয়াক করলে 99টা রোগের মানে ওষুধ, 99টা রোগ থেকে আপনি মুক্তি পাবেন যদি মিসওয়াক করেন। মিসওয়াকটাকে খারাপ মনে করবেন না ভাই। মানুষের ফার্স্টে কোনটা নজর পড়ে কয়েন তো? কোনটা নজর পড়ে যে ভাই? 1 নাম্বার মানুষের মুখখানে নজর পড়বে আগে। মুখখানে নজর পড়ার পরে ওর নজর পড়বে দাঁতটিতে। দাঁতটি আর কেমন আছে নাকি? বহু দেখতে যাবেন, ওর মুখখানটা দেখলেন, মুখখান দেখার পর আর দাঁতটি দেখেন যে কেমন আছে। ওই যদি কালার শাক খেয়েছে, ভেদা হয়ে আছে, দেখা দাঁতটি দেখার ঘিন আছে, তো ও যতই সুন্দর হোক ওই বহু পছন্দ হবে। মানুষের দাঁতটি যদি সুন্দর হয়, চকচকে হয়, মহিলাটা যদি কালো হয় 10 খান গহনার সমান বানাবে, দেখি ভালো লাগবে। শুনেন তো, আরে গিয়ার চেঞ্জ করবো। এই যে হাসি আপনারা শুনতে চাইছেন, এই যে মোবাইল, কতগুলা মোবাইল আছে চারিদিকে, সবারই পেজ খোলা আছে, সবারই আইডি, সবারই কম করে 5000 ফলোয়ার সবারই আছে। ক্লিক করে 5000 কাছে যাবে, ফের 1-2 করে 5000 করে সকালে লাখ লোকের কাছে চলে যাবে। আর যখন একটু হাসাছি তখন লোক বলছে আরে হযরত আলী খালি হাসাইছে। তো হাসাছি তো খারাপ কথা বলে হাসাই না, ভালোই কথা বলে হাসাই, কিন্তু কত লোকের পাছা জ্বলছে ভাই যে হযরত আলী ভাইরাল হয়ে গেল, বাবাকে সবাই ডাকছে, আর জালসাতে সব পাগল হয়ে একদম শুনছে, আইলা মক্কা লোক জুটছে। তো দেখেন আজকাল লোককে ধৈর্য থাকা, লোককে বসিয়ে রাখা, লোককে কালেকশন নেওয়া, মাদ্রাসার উন্নতি, মসজিদের উন্নতি, যে লোকগুলা যে মানে বদনাম করছে, শেকায়ত করছে, ওই লোকটাকে চড়ান তো আপনি এসে আমাকে, যদি আপনি 10টা লোক পান আর 10টা লোককে বুঝে যদি খালি 10 টাকা কালেকশন করে দিয়ে দেয় তখন বলিয়েন। কিন্তু এরা পারবে না কিছু, এরা খালি ভুগবে, জানেন, এরা খালি ভোগ করবে, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই যে এই জন্য আমি একটু হাসাইতে এখন অত যাচ্ছি না, কেন হাসিটা আমি একটু কম হাসাছি, কেন যে বদনাম হচ্ছে আমার। কেউ বলছে দেন উনি সব পার করে দেন, আমি আছি, তুমি তা কি করবো? আবার সোশ্যাল মিডিয়ায় চলে গেল, লোক তোল পাড় করছে। কয়েকদিন আগে বেদের মেয়ে জোসনার গানটাকে 10 বছর আগেকার গানাটাকে ছেড়ে দিয়ে তোল পাড় চলছে সোশ্যাল মিডিয়াতে। কি বলবো কাকে কহেন তো? কিছু বলা যাবে? আর বছর একজনা খালি বলছে মুনিশ হাসাইছো কেন, খালি হাসাইছো কেন দিয়া উল্টা পাল্টা যখন কইতে লেগেছে রাগ করে কইছে হারে বোকার বেটা, লোক হাসতে চাইছে তো আমি কি করবো? ওই কথাটা ওর কথাটিকে কাইটে দিয়ে ওইটা কথাকে হার ছবি দিয়ে ছেড়ে তাহলে কামাচ্ছি দিলে সারা ভারতে একবারে খালি বোকার বেটা নাকি? তো এই লেগে ভাই হাসাইতে মন করে না যে হাসাবো, না তো হাসাইতে গেলে এই লোকটি পালাইতে না, বাজারে যেটি লোক সবটি পাড় পাড়িয়ে চলে আসবে, এইসব পিন্ডাল বুঝিয়ে যাবে। কিন্তু কথা হয়েছে যে একটু ব্রেক করে কথাবার্তা বলতে হয়েছে। তো যাক, আপনারা হাদিস কোরআনের কথা শোনেন, কথাগুলো শুনেন, আমল করার চেষ্টা করবেন ভাই, বুঝতে পেরেছেন? আমল করার চেষ্টা করবেন। মসজিদে যখন যাবেন তো আগে যাবেন,
আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মসজিদ আগে যাবে ওই লোকটা একটা উট সাদকা করে নেকি পাবে। তারপরে যে লোক যাবে ও একটা গরু সাদকা করে নেকি পাবে। তারপরে যে যাবে একটা বকরি সাদকা করার নেকি পাবে। তারপরে যে যাবে একটা মুরগি সাদকা করার নেকি পাবে। তারপরে যে যাবে একটা ডিম সাদকা করার নেকি পাবে। তারপরে যে যাবে ও ঘোড়ার ডিম পেবে রে ভাই, কিচ্ছু পেবে না। আজান যখন হইয়া মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দেয়। আর বন্ধ করে দেয় তখন করে আজান শুনতে লাগে, খুতবা শুনতে লাগে। তো ভাইরা আমার তখন আর নেকি পাবেন না। তো মসজিদ আগে যাবেন, আগা কাতারে বসবেন। যারা আগা কাতারে বসবে ওরা আগে জান্নাতে যাবে। তারপরে কাতারে যে জান্নাত বসবে ও তার পরে জান্নাতে যাবে। তার 3 নাম্বার কাতারে যে বসবে 2 কাতার শেষ হবে তারপরে জান্নাতে যাবে। তো আপনারা কি জান্নাতে যাইতে পাছে চাহেন? আগে জান্নাতে যেতে চাহেন তো মসজিদে আগে যাবেন, জুমার দিন সকালে যাবেন। আর আগা কাতারে বসার চেষ্টা করবেন। আর খুতবা শুনবেন, মন দিয়ে হাদিস কোরআন শুনবেন, আমল করবেন, নামাজ পড়বেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন।